আসসালামু আলাইকুম। আজকে আমরা মানিকগঞ্জ সদর হতে যাব ঘোস্তা গ্রামে। তো ঘোস্তা গ্রামে যাওয়ার উদ্দেশ্যে আমরা বাইকে করে রওনা দিয়েছি। এখন আমরা আছি মানিকগঞ্জের সদরের পৌরসভাধীন নয়াকান্দি গ্রামে। তো আমাদের ঘোস্তা যাওয়ার কয়েকটা রাস্তার মধ্যে এই নয়াকান্দি দিয়ে এই রাস্তাটি হচ্ছে অন্যতম এবং পুরনো একটি রাস্তা। আগেকার যুগের মানুষ প্রায়ই এই রাস্তা দিয়ে শহরমুখী যাতায়াত করে থাকতেন। তো আমরা এখন আছি হচ্ছে মানিকগঞ্জ থেকে সিংগার যাওয়ার সেই পুরাতন রাস্তাটিতে। ওই এখন যে রাস্তা দিয়ে যাতায়াত করেন আপনারা সবাই, ওই যে ব্রিজ দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে নতুন রাস্তা। আর আগে এই ঝুঁকিপূর্ণ এই রাস্তাটি ছিল আপনার সিংগার যাওয়ার জন্য। এইখানে যে কত ধরনের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক ঢালু খাড়া। হাতের বাম দিকে দিয়ে আপনার সিঙ্গেরের রোডটা ছিল, এখন নতুন রোড হওয়ার কারণে এটা অফ হয়ে গেছে। আর আমরা এখন আসছি হচ্ছে নয়াকান্দি বাজার ক্রস করলাম। ক্রস করার পরে হাতের ডান দিক দিয়ে না গিয়ে আমরা হাতের বাম দিক দিয়ে যাব। হাতের ডান দিকে যে রাস্তাটা গেল সেটা হচ্ছে আপনার কুশারিচর স্কুল বা কুশারিচর উচ্চ বিদ্যালয়। সামনে একটু আগেলেই ছিল কুশারিচর উচ্চ বিদ্যালয়। আমরা ওই রোড দিয়ে না গিয়ে আমরা হাতের বাম দিকে দিয়ে ঢুকলাম। আমরা কিছু দূর আগালেই সামনে বার্থা পাবো। বার্থা একটা সুন্দর একটি রাস্তা আছে, আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখতে দেখতে আমরা চলে আসলাম সেই বার্তার অন্যতম সুন্দর একটি রাস্তায়। রাস্তার দুই ধারে রয়েছে সুন্দর ধানের ক্ষেত, সবুজ শ্যামল, চারপাশ অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন। আর রাস্তার দুই ধারে রয়েছে অসংখ্য গাছপালা। এই জায়গাটিতে শহরের কাছে হওয়ার কারণে ঘুরতে আসে। দুই ধারে রাস্তার দুই দিকে অনেক গাছ থাকার কারণে রাস্তাটি অনেক সুন্দর। এই দেখতেই পাচ্ছেন, এইখানে অনেকজনের ফটোশ্যুট বা ছবি তোলার জন্য অথবা বিকেলে একটু সময় যাপন করার জন্য এখানে এসে থাকেন শহরের কোলাহলমুক্ত সুন্দর নিরিবিলি প্রাকৃতিক পরিবেশের মাঝে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এই রাস্তার দুই সাইডে রয়েছে ধানের জমি, আর পুরা ফসলি ক্ষেত দিয়ে ভরা এই চকটি। তাও ফসলি ক্ষেত বলতে শুধু ধান আর ধান। আর এই রাস্তাটি অনেক সুন্দর। আর এই রাস্তাটি ভেঙে যাওয়ার পরে সুন্দর করে আবার ইটের সোলিং, মানে কনক্রিটের যে ইটগুলা ইটের সোলিং দেওয়া হয়েছে। তো আমরা এখন চলে আসলাম, এটা কি বার্থা বাজার মেবি। এখান থেকে আমরা হাতের ডান দিকে যাব। হাতের ডান দিকে কিছু দূর আগালেই আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গাটিতে পৌঁছে যাব। তো আমাদের ভিডিওটি দেখতেই থাকুন, আর আমি আপনাদের লোকেশন সম্পর্কে ধারণা দিয়ে যাই। আমরা এখন চলে আসছি বালিয়াবিল। তো এটা হচ্ছে বালিয়াবিল মোড়, আর আমার হাতের বাম দিকে আছে বালিয়াবিল মসজিদ। এখানে রাস্তার কাজ চলতেছে। চরঘোস্তা হতে ডিরেক্ট নয়াকান্দি পর্যন্ত রাস্তার কাজ ধরেছে। ইনশাআল্লাহ কিছুদিন ভিতরেই রাস্তাটা কনক্রিট, মানে ইট ঢালাইয়ের রাস্তা হয়ে যাবে। আমরা এখন আছি চরঘোস্তা এলাকাতে প্রবেশ করতেছি। আমরা এখন চরঘোস্তা মৌজাতে আছি, আর কিছু দূর আগেলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যাব। এখন আমরা চলে এসেছি চরঘোস্তা প্রাইমারি স্কুলের মাঠের পাশে। এই যে আমার হাতের ডান সাইডে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চরঘোস্তা খেলার মাঠ। এলাকার সকল মানুষজন এখানে খেলাধুলা করে থাকেন, বিভিন্ন ধরনের খেলা এখানে পরিচালিত হয়। আর দেখতে দেখতে আমরা চলে আসলাম ঘোস্তা খেয়াঘাটে। আমরা এখন খেয়াঘাটের দিকে আগাচ্ছি। নদীমাতৃক দেশ আমাদের এই বাংলাদেশ, সেই কারণে আমাদের সকলেরই নদীর প্রতি একটু টান বেশি থাকে, এবং নদীর কাছেই গেলেই কেন যেন মনে হয় আমার যে আমার মনের সকল কষ্ট দুঃখ সব একেবারেই একাই নিমিষেই কমে যায়, বা খানিক কিছু সময়ের জন্য সব কিছু আমি ভুলে যাই। দেখতেই পাচ্ছেন কচু দিয়ে ভরা আমাদের এই নদী। ট্রলার চলে এসেছে। আমরা এখন খেয়ার মাধ্যমে নদী পারাপার হব। আস্তে আস্তে আমরা এই কি বলে এটাকে, চারট, তার মাধ্যমে আমরা নৌকায় উঠে পড়লাম। আর সারা নদী
একদম কচুরিপানা দিয়ে ভরপুর। আমরা এখন ওই পার যাব। তো ভিডিওটি ভালো লাগলে সকলেই বেশি বেশি শেয়ার করবেন এবং অন্যজনকে দেখার জন্য অবস্থান তৈরি করে দেবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।